দেশ জুড়ে যে তিলোত্তমা কাণ্ড চলছে আর সম্প্রতি যে এক যুবকের মৃত্যু হলো বিনা চিকিৎসায় শফিকুল ইসলাম নামে, ওই যুবকের মৃত্যুতে আপনার কি মনে হয়? শুধু ওই যুবক নয়, তিলোত্তমা কাণ্ডের জেরে প্রায় পশ্চিমবঙ্গে 23 জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এটাতে আপনার মন্তব্য কী, যে স্বাস্থ্য কেন্দ্র বা যে স্বাস্থ্য ভবন বা আমাদের দেশে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা, তাদের কি এটা আপনার কাছে কি মনে হয়, তাদের ব্যতি এটা কতটা? এই আন্দোলনের জেরে যেটা শফিকুল ইসলাম বিনা চিকিৎসায় মারা গেল, সেটা দুঃখের বিষয়, এবং যে কোনো মৃত্যুই দুঃখের বিষয়। কিন্তু যে ধর্ষণ এবং খুনের ব্যাপারে যে আন্দোলন হওয়ার দরকার বা তার বিচার, সেইটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না। আমি মনে করি প্রত্যেকেই যেটা লোপাট হচ্ছে, তারাও এক প্রকার দায়ী, যারা এই ইনকোয়ারি করতে গাফিলতি করছে তারাও এক প্রকার দায়ী। প্রকৃত শাস্তি সিবিআই দিক, সঠিক তদন্ত করি, সেটা আমরা চাই। কিন্তু যেভাবে পশ্চিমবাংলায় আন্দোলন চলছে, তাতে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না, তাতে বিনা চিকিৎসায় অনেকে মারা যাচ্ছে। গ্রাম বাংলার বুকে যেসব স্বাস্থ্যকেন্দ্র আছে, গ্রাম বাংলার মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, তারা কিন্তু শহর বা কলকাতার দিকে এসে চিকিৎসা করার তাদের অর্থ থাকে না। সেখানেও আজ এই আন্দোলনের জেরে প্রত্যেকেই তারা অনেকেই মারা যাচ্ছেন। আর একটা বিষয়, হসপিটালে যেভাবে পরিষেবা হচ্ছে বর্তমানে, বাংলার মানুষ চেয়েছিল পরিবর্তন। বামফ্রন্টের আমলে কোনো রকমের এই হসপিটালে চিকিৎসা পেত না বাংলার মুখ্যমন্ত্রী বর্তমান, এবং অনেক নেতাই এখানে প্রচার করেছিলেন যে হসপিটালে কোনো রকমের চিকিৎসা হয় না, কোনো ওষুধ পাওয়া যায় না। তো বর্তমানে একটা চিকিৎসা পেতে যদি আলট্রাসোনোগ্রাফি করা হয়, তার ডেটটা দিয়েছে 3 মাস পরে, কিন্তু এখনই আলট্রাসোনোগ্রাফি করে সেখানে চিকিৎসা করা প্রয়োজন। তাহলে 3 মাস পরে করলে সেখানে তো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেখানেও। তাহলে আমরা সেখানে কোনো রকমের পরিষেবা পাচ্ছি না বাংলার মানুষ। এখানে আরেকটা হচ্ছে যে যেভাবে ওষুধ গভর্নমেন্টের এতে হসপিটালে সাপ্লাই হচ্ছে, সেখানে কোটি কোটি টাকা তছরূপ হচ্ছে, সেখানে কোনো রকমের তদন্ত করে রিপোর্ট করে তাদের প্রকৃত শাস্তি দেওয়া যাচ্ছে না। হসপিটালে ডেড বডির নামে ডেড বডি বাইরে বিক্রি হয়ে যাচ্ছে, বেওয়ারিশ লাশগুলো। শুধু তাই নয়, যে এখানে সমস্ত আলট্রাসোনোগ্রাফি বা ইসিজি এইসব মেশিনগুলা অকেজো করে রেখে দিয়ে বাইরে তাদেরকে করতে হচ্ছে, সেখানেও একটা বিশাল দুর্নীতির মধ্যে পড়ছে। তো কোটি কোটি টাকা প্রত্যেকটা হসপিটালেই দুর্নীতি হচ্ছে। আজ ওষুধ, আজ আপনার মিড ডে মিল দেওয়ার জন্য তাদেরকে, রোগীদেরকে বিভিন্ন বিষয় নিয়ে, কনস্ট্রাকশন, বিভিন্ন বিষয় নিয়ে সেই দুর্নীতিগুলো হচ্ছে। তাতে সেই যারা শীর্ষে আছে আধিকারিক প্রত্যেকটা মেডিকেল কলেজে, তারা এই দুর্নীতির সঙ্গে আমার মনে হয় জড়িত। তাদেরকে সঠিক তদন্ত করে আমার মনে হয় বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই আমি এটা বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আবেদন জানাচ্ছি। ছোট্ট মধ্যে ঠিক